হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এখনকার খুবই জনপ্রিয় একটি রান্না, পাকিস্তানের পেশোয়ারি বিফ বা পেশোয়ারি গরুর মাংসের যে রান্নাটা সেটা করে দেখাবো। এটা একেবারেই মশলাবিহীন একটা রান্না, কিন্তু খেতে ভীষণ মজা। তা আমিও ভাবলাম আমিও একটু রান্না করে আপনাদের দেখাই। অনেক সময় হয় কি আমাদের বাসায় আদা রসুন পেঁয়াজ বাটা থাকে না, অথচ গরুর মাংসটা রান্না করতে হবে, তখন আপনারা কিন্তু এরকম একটা রান্না করে ফেলতে পারেন। যে রান্নাটা এটা এত সুন্দর হয়, একবার রান্না করে দেখবেন আপনারা। তবে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টসটা, অর্থাৎ যে জিনিসটা ইনগ্রেডিয়েন্টসটা লাগবে, সেটা হচ্ছে ঘি। শুধু ঘি থাকলেই আপনি এই গরুর মাংসটা যে কোনো সময় রান্না করে ফেলতে পারেন। রান্নার জন্য আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস, মোটামুটি বেশ বড় বড় পিস নিয়েছি। পাকিস্তানের অরিজিনাল ওই জায়গাটায় একটু পায়ের মাংসটাও নেই। যাই হোক, আমি এটা সলিড গরুর মাংস বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর 3টা আলু এই যে এরকম বড় বড় পিস করে নিয়েছি। আর আমার লাগবে শুধু মরিচ আর লবণ, আর কালো গোলমরিচটাও দেবেন। আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে ঘি। ঘি ছাড়া এই রান্নাটা হবেই না আসলে। তো রান্নাটা শুরু করি। দেখুন কত সহজ। প্রথমে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। একটা ননস্টিকি কড়াই নিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার কেটে ছিলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। আলুটা দেওয়ার সাথে সাথে ঘিয়ের চমৎকার ফ্লেভার ছড়াচ্ছে। এবার আমি এর মধ্যে 4টা কাঁচামরিচকে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। একটু ভেজে নিলাম কাঁচামরিচটা, কারণ আমি এখন মাংস দিব আর একটা সুন্দর গন্ধ বের হবে। মাংস দিচ্ছি। আলুগুলো দেখুন বিশাল বড় বড় রেখেছি, কারণ পুরো টাইমটাই মাংসের সাথে আলুও সেদ্ধ হবে। আলু ছোট করে পিস করলে আলু গলে যাবে মাংসের সাথে, সেজন্য বড় বড় পিস রাখতে হবে। এবার আমি মাংসটা ভেজে নিচ্ছি। আঁচটা মোটামুটি মাঝারি হাইয়ে রেখেছি। বেশিক্ষণ ভাজবো না, মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু সাদা সাদা হয়ে যাবে। এরপরে আমি লবণ দিব। আমি সব মিলিয়ে 5 মিনিটের মতো মাংসটাকে মাঝারির চেয়ে হাই হিটে ভেজে নিলাম। দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। এবার আমি আমার যতটুকু লবণ লাগবে তা দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে প্রায় 25-30টার মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর 12টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা আমরা যেহেতু বাঙালি ঝাল খেতে খুব পছন্দ করি, তাই কাঁচামরিচটা এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে ঝালটা প্রপার পাওয়া যাবে। দেখুন রান্নাটা কত সহজ। এবার আমি সব মিশিয়ে নিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে পানি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, একেবারে ফুটন্ত গরম পানি, বেশ খানিকটা ফুটন্ত গরম পানি এর মধ্যে ঢেলে দিব। এখানে কিন্তু গরম পানিই ব্যবহার করতে হবে। মাংসটা একেবারে ডুবিয়ে দিলাম গরম পানি দিয়ে। আমার যেহেতু 1 কেজির মতো গরুর মাংস, সেজন্য আমি পানি এতটুকু পরিমাণ দিলাম, এরপরে আর পানি দিব না। এবার আমি আরো 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই সময়টায় এই ঘিটা দিব, এরপরে ঢেকে দিব। এটার গন্ধটা এত চমৎকার হয়, এই জন্য ঘি দিয়ে এটা রান্না করতে হবে। বাড়িতে যদি শুধু ঘি থাকে, তাহলে গরুর মাংসটা ইজিলি তৈরি করে নেওয়া যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচটা মাঝারি রেখে দিয়ে 1.5 ঘন্টা প্রপারলি রান্না করব। আমি আশা করি এতেই সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 1.5 ঘন্টার চেয়ে আরো 20 মিনিট বেশি পরে ফিরে আসলাম, অর্থাৎ প্রায় 1.25 ঘন্টায় মাংসটা রান্না করলাম। আমার মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব। আমি নামানোর আগে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং আর 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। আমি 1 মিনিট পর দেখুন নামিয়ে ফেললাম, ঢাকনাটা নামিয়ে দেখাবো।
দেখুন আমি মাংস দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। দেখুন কত সহজেই গলে যাচ্ছে। দেখুন কত সহজেই গলে যাচ্ছে। মাংসটা খেতে অনেক মজা হবে। আমরা মশলা ছাড়া সাধারণত খাই না। এভাবে করে দেখতে পারেন, যথেষ্ট মজা হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।